কম্পিউটারে দ্রুত গতিতে কপি পেস্টের কাজ করতে বা যে কোনো প্রকার ফাইলকে দ্রুত গতিতে ট্রান্সফারের ক্ষেত্রে যতগুলি কপি ফাস্টার সফটওয়্যার রয়েছে, সুপার কপিয়ার তার মধ্যে হচ্ছে অন্যতম। এবং এই সফটওয়্যারটিকেই আমি বেশি পছন্দ করি ফাংশনাল দিক থেকে এবং অরিজিনাল স্পিডের দিক থেকে। যদিও স্পিডে অন্যান্য আরও কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো স্পিড হয়তো বেশি, কিন্তু আসলে ফাংশনালি তারা মোটামুটি একটু দুর্বল, যে কারণে সুপার কপিয়ারটাকে আমি বেস্ট মনে করি হচ্ছে ফাস্ট কোনো কিছুকে কপি করার জন্য, দ্রুত কপি করার জন্য। তো সুপার কপি বলুন অথবা ফাস্ট কপি যতগুলি সফটওয়্যার আছে এগুলি হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোরার সাথে সরাসরি অ্যাপ্লাই হয়ে কপি ফাস্টের কাজগুলিকে নিয়ন্ত্রণ করে এবং ডিফল্ট উইন্ডোজ স্পিডের চেয়ে আরও অধিক বেশি শক্তিতে ফাইল ট্রান্সফার ও কপি করে থাকে। যদিও অনেকে অন্যান্য আরও কিছু সফটওয়্যার ইউজ করে, যেরকম হচ্ছে টেরাকপি। কেউ কেউ টেরাকপিকে পছন্দ করে বা টেরাকপিকে ভালোবাসে, কিন্তু টেরাকপিকে আমি বেসিক্যালি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি টেরাকপির ভিতরে একটু সমস্যা আছে। তো যারা এখনও অলরেডি টেরাকপি ইউজ করতেছেন আমি বলবো যে আপনারা টেরাকপি যত দ্রুত সম্ভব আপনাদের হার্ড ডিস্ক থেকে রিমুভ করে দেন, কারণ টেরাকপিতে কিছু প্রবলেম আছে যেগুলো হার্ড ডিস্কের উপর সরাসরি সমস্যাগ্রস্ত করে। তো আমি ছোট্ট কথাই বলবো যে আজ থেকে প্রায় মনে হয় 7 থেকে প্রায় 8 বছর আগের কথা বলতেছি, যে আমার কাছে একটা হার্ড ডিস্ক আছে, কম্পিউটার আসে যেটাতে আমি মানে হার্ড ডিস্ক একটা প্রবলেম পাই, যেটা হার্ড ডিস্কটা ছেড়ে দেয়, বারবার ছেড়ে দিচ্ছে। তো আমি এটা দিয়ে সেটা দিয়ে মোটামুটি হার্ড ডিস্ক চেঞ্জ করে, কেবল চেঞ্জ করে, যতগুলি হার্ড ডিস্কের মানে চেকিং প্রসেস আছে সমস্তগুলো চেক করে দেখলাম যে মানে আমি কোথাও প্রবলেম পাচ্ছি না, কিন্তু অথচ মানে হার্ড ডিস্কটা লাগানোর পরে কিন্তু সেম প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি। তো ফাইনালি আসলে পুরো একদিন আমি সময় নিলাম যে আসলে এই প্রবলেমটা আমি সলভ করব কিভাবে। আমি একরকম ছেড়ে দিচ্ছিলাম কম্পিউটারটা, যে আমি কাজ করতে পারলাম না। তো হঠাৎ করে আমি দেখলাম যে সেই হার্ড ডিস্কের টেরাকপি ইনস্টল অবস্থায় আছে। তো অনেক আগে আমি পড়েছিলাম যে এই কপি ফাস্টের সফটওয়্যার এগুলো যেহেতু সরাসরি কন্ট্রোল করে, এরা অনেক সময় সফটওয়্যারে মোটামুটি কিছু বাধা সৃষ্টি করে। তো আমি সিম্পলি জাস্ট পরীক্ষামূলক আমি করেছিলাম কি টেরাকপিটা আমি আনইনস্টল করে দিয়েছিলাম হার্ড ডিস্কটা থেকে। তো যখনই আমি টেরাকপিটাকে আনইনস্টল করে দিলাম এবং কম্পিউটারটা একটা রিস্টার্ট করলাম, আমি আনবিলিভেবল মানে আশ্চর্য হয়ে গেলাম যে সাথে সাথে আর কিচ্ছু করতে হয় না, কম্পিউটার প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো সেই থেকে আমি টেরাকপিকে আমি নিজেও ইউজ করি না এবং অন্যদেরকেও ইউজ করতে বলি না। তো যাই হোক, এরপরে কেউ কেউ ইউজ করে ফাস্ট ফাইল কপি, এরপরে আছে ফাইল ফিশার, তারপরে আছে আলট্রা কপিয়ার। তো আলট্রা কপিয়ার সম্পর্কে বলি, আলট্রা কপিয়ার এখন রিসেন্টলি সুপার কপিয়ারের একটা আপডেটেড ভার্সন হয়ে গেছে। অর্থাৎ যারা আগের সুপার কপি পুরনো ভার্সন ইউজ করতেন তারা কিন্তু এখন সেটা আলট্রা কপিয়ার হিসেবে পাবেন। যদিও আপনি সুপার কপিয়ারটা ইউজ করতে চান তাহলে আপনাকে একটা পুরনো ভার্সন ডাউনলোড করে নিয়েই কিন্তু কাজ করতে হবে, যদি আপনি সুপার কপিকে বেশি লাইক করে থাকেন। যেরকম আমার কাছে কিন্তু সুপার কপিয়ার বেশি ভালো লাগে, তবে সুপার কপিয়ারের যে আধুনিক এবং লেটেস্ট ভার্সন সেটা হচ্ছে আলট্রা কপিয়ার। তো সুপার কপিয়ারের পুরনো ভার্সন আমি আসলে এই কারণেই বললাম, আমরা যদি একটু সার্চে চলে যাই, গুগল সার্চে দেখুন আমি সুপার কপিয়ার লিখে এখানে সার্চ করেছি। তো এইখানে যদি দেখেন আপনারা সুপার কপিয়ার অফিসিয়াল ওয়েবসাইট আলট্রা কপিয়ার, তো এটাতে শুধুমাত্র হচ্ছে আপনারা অফিসিয়াল যেই আলট্রা কপিয়ারে যে ট্রান্সফার হয়ে গেছে, ডেভেলপ করা হয়েছে সেটা পাবেন। এরপরে দেখুন নিচে আছে সুপার কপিয়ার, এই দেখেন যে উইন্ডোজ 10-এর জন্য, তারপরে সুপার কপিয়ার ফ্রি ডাউনলোড, এখানে বলতে সুপার কপিয়ার 2.0.43, এখানে বলতে সুপার কপিয়ার 4, এবং কিছু কিছু সাইটে আপনারা পাবেন বলতে সুপার কপিয়ার 5, কেউ বলতেছে সুপার কপিয়ার 6। তো আসলে এই অধিকাংশ কথাগুলোই হচ্ছে ভুয়া, জাস্ট মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য এরা নিজেরা নিজেদের মতো ভার্সন বানাই হচ্ছে মোটামুটি অনলাইনে ছেড়ে দিয়েছে। আসলে কিন্তু সেই একই জিনিস, অথবা আপনি একটা স্পাম ফাইল অথবা মেলওয়্যার ফাইল ডাউনলোড করবেন, মানে বিভিন্ন জিনিস আসলে অনলাইনে থাকে। তো এজন্য আমি আশা করছি যে আপনারা এগুলো অ্যাভয়েড করবেন এবং অরিজিনাল যেই ফাইলটা সেই ফাইলটাকে ডাউনলোড করবেন, এবং চিন্তার কিছু নেই, অরিজিনাল ফাইলটাই হচ্ছে আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, যে কথা বলছিলাম যে কপি ফাস্টের আরও যেই সফটওয়্যারগুলো রয়েছে, একটা হচ্ছে ডেভেল ফাইল মুভার আর একটা হচ্ছে এক্সট্রিম কপি। তো এই সুপার কপির পরে যদি আপনি আমাকে বলেন যে সুপার কপির পরে কোন সফটওয়্যারটা ভালো কপি ফাস্ট কাজ করার জন্য, তো আমি বলবো যে এক্সট্রিম কপি। তো এক্সট্রিম কপি হচ্ছে নর্মালি আপনি যখন ছোটো ছোটো ফাইল ট্রান্সফার করবেন, আমার মনে হয় না এক্সট্রিম কপি ইনস্টল করার কোনো দরকার আছে। মনে করুন যে আপনি 500 জিবি হার্ড ডিস্ক ট্রান্সফার করবেন সরাসরি একবারে, অথবা আপনি 1 টিবি অর্থাৎ 1000 জিবি ট্রান্সফার করবেন একবারে। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এক্সট্রিম কপি ইউজ করার জন্য, তাহলে আপনি মানে খুবই ভালো রেজাল্ট পাবেন এক্সট্রিম কপিতে। তো এক্ষেত্রে সুপার কপি থেকে কিন্তু এক্সট্রিম কপি আপনাকে ভালো রেজাল্ট দেবে। সুপার কপিতে হচ্ছে খণ্ড খণ্ড ফাইলগুলো কিন্তু মানে ট্রান্সফার করা যায়, মানে আবার দেওয়া যায়, মুভ করা যায়, কিন্তু আপনি মানে সবই করতে পারবেন, কিন্তু বড় বড় জিনিসের ক্ষেত্রে কিন্তু সুপার কপির থেকে এক্সট্রিম কপি আপনাকে বেশি রেজাল্ট দেবে। আমরা যখন সম্পূর্ণ কোনো হার্ড ডিস্ক বা সম্পূর্ণ কোনো ড্রাইভকে কপি করি সেক্ষেত্রে কিন্তু এক্সট্রিম কপি ইউজ করি, অর্থাৎ আপনাকে আলাদা আলাদা কোনো ফোল্ডার দিতে হচ্ছে না, সেম একটা কমান্ড দিলে আপনার যত দ্রুত সম্ভব এক্সট্রিম কপি আপনার এক্সট্রিম গতিতেই কিন্তু আপনার ফাইলগুলো ট্রান্সফার করবে। তো এরপরে আরও আছে কপি হ্যান্ডলার, তারপরে হচ্ছে মাইক্রোসফটের রিচ কপি। মাইক্রোসফট রিচ কপির কথা একটু বলি, এই সফটওয়্যারটা অবশ্যই ভালো, আমি সফটওয়্যারটাকে খারাপ বলতেছি না, কিন্তু
এর ফাংশন অনেক বেশি। আপনি যদি নর্মালি ইউজ করেন তাহলে এই মাইক্রোসফট রিচ কপির মোটামুটি ফাংশন জানতেই আপনার কিন্তু অনেক সময় চলে যাবে। তো যে কারণে আমি নর্মালি সাজেস্ট করবো যে আপনারা ফার্স্ট চয়েসে রাখবেন সুপার কপিয়ার। এরপরে হচ্ছে যদি আপনাদের বড় কোনো ফাইল ট্রান্সফারের কাজ থাকে তাহলে আপনারা এক্সট্রিম কপি হচ্ছে আপনাদের কম্পিউটারে ইনস্টল করবেন। আপনারা একই সাথে দুইটা সফটওয়্যার চালাতে পারেন, জাস্ট আপনি যেটা দিয়ে ট্রান্সফার করবেন সেই মুহূর্তে হচ্ছে যেটা দিয়ে ট্রান্সফার করবেন সেটাকে আপনি আপনার টাস্কবার থেকে শুধু এক্সিট করে দেবেন, তাহলে কিন্তু আপনি বাকি সফটওয়্যারটা কিন্তু আপনার কাজ করবে। তো যাই হোক বন্ধুরা, এবারে আমি সরাসরি চলে যাব হচ্ছে ডাউনলোড পর্বে। আমি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করলে এই পেজে চলে আসবেন। তো এই পেজে আসার পরে আপনারা এখান থেকে দেখুন যে ডাউনলোড সুপার কপিয়ার 2.2 অর্থাৎ সুপার কপিয়ার 2.2 অর্থাৎ বেটা ভার্সন যেটা ওল্ড, আমি এখানে ওল্ড লিখে দিয়েছি 495 কিলোবাইট অনলি। তো ফার্স্ট হচ্ছে যারা এই সুপার কপিয়ারটাকে ইউজ করবেন অর্থাৎ পুরোনো ভার্সনটাকে, তো তারা এই ডাউনলোড সুপার কপিয়ার 2.2কে ইনস্টল করবেন, ডাউনলোড করবেন। আর যারা সুপার কপিয়ারের লেটেস্ট ভার্সন যেটা আলট্রা কপিয়ারে পরিবর্তন হয়ে গেছে তো সেটা ডাউনলোড করতে চান তাহলে তারা এই ঠিক নিচের থেকে ডাউনলোড করতে পারবেন। যেরকম এখানে আছে 32 বিটের জন্য এবং এখানে আছে হচ্ছে 64 বিটের জন্য 14.11 এমবি আর একটা হচ্ছে 18 এমবি। তো বন্ধুরা, আমি এবার এখান থেকে ডাউনলোড সুপার কপিয়ার যেই বেটা ভার্সনটা আছে সেই ওল্ড ভার্সন সেটা আমি ডাউনলোড করার জন্য এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করতেই আমরা চলে আসবো হচ্ছে মিডিয়াফায়ারের সার্ভার লোকেশন ডাউনলোড করার জন্য। তো আপাতত হচ্ছে আপনাদের এই ফ্রি সেকশনে ডাউনলোড করতে হবে, কোনো সমস্যা নেই, ডাউনলোড করতে পারবেন। এবং রিসেন্টলি আমি খুব শীঘ্রই হচ্ছে মিডিয়াফায়ারের সার্ভার নিয়ে নিচ্ছি আপনাদের জন্য, আপনাদের এখানে আর ওয়েটিং করতে হবে না, আপনারা জাস্ট একটা ক্লিক করলে আপনাদের অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে। তো সেটার আগ পর্যন্ত আপনাদের একটু কষ্ট করতে হচ্ছে এই আর কি। তো যাই হোক বন্ধুরা, এখানে আসার পরে দেখুন এখানে আছে ডাউনলোড 495.87 কিলোবাইট। মোটামুটি শুধুমাত্র আপনারা এইখানেই ক্লিক করবেন, অন্য কোথাও আপনাদের যদি ডাউনলোড লেখা আসেও তাহলেও ক্লিক করার দরকার নেই। তো যাই হোক বন্ধুরা, আমি এখান থেকে ডাউনলোড একটা ক্লিক করে দিচ্ছি আপনাদের জন্য। তো অলরেডি কিন্তু আমাদের ডাউনলোড কিছুক্ষণের ভিতরে দেখেন শুরু হয়ে গেছে। তো আমি এটাকে শুধুমাত্র সেভ দিচ্ছি হচ্ছে আমাদের ডেস্কটপে, যেহেতু আমি সরাসরি এখন আপনাদেরকে দেখাবো। তো আমি ডেস্কটপ জাস্ট সেভ দিলাম, ওকে। তো এখন স্টার্ট ডাউনলোড, আশা করছি হয়ে গেছে। তো হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমি এটা একটু কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে একটু চলে যাচ্ছি হচ্ছে আমাদের ডেস্কটপে। এবার আমি সরাসরি সেটআপ দিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই সুপার কপিয়ারটাকে সেটআপ দেবেন এবং পরবর্তীতে এটাও দেখাবো যে কিভাবে আপনারা সুপার কপিয়ার ইউজ করবেন এবং ছোটোখাটো যে ফাংশনালি ব্যাপারগুলো আছে সেগুলোকেও কীভাবে আপনারা করতে পারবেন। তো আমি সুপার কপিয়ার উপরে ডাবল ক্লিক করে দিলাম একটা, এরপরে ইয়েস নো একটা অপশন আসছে, ইয়েস করে দিচ্ছি, আপনারাও করে দেবেন। এরপরে দেখুন চলে আসছে হচ্ছে আমাদের ইনস্টলার ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সিলেক্ট করা আছে, আমরা ওকে করে দিচ্ছি। এরপরে এইখানে যতগুলো চেক মার্ক আছে চেক মার্কগুলো থাকবে, আপনারা নেক্সট একটা ক্লিক করবেন, এরপরে হচ্ছে ইনস্টল একটা ক্লিক করবেন, মোটামুটি ইনস্টল হয়ে যাবে। ফাইনালি হচ্ছে যখন এইখানে কমপ্লিটেড লেখাটা দেখতে পারবেন তখন বুঝবেন যে আপনাদের ইনস্টল কিন্তু হয়ে গেছে। তো তখন আপনারা কী করবেন, এটা ক্লোজ করে দেবেন, মোটামুটি ইনস্টলের কাজটা কিন্তু শেষ। তো বন্ধুরা, এখন যেই কাজটা আপনাদের করতে হবে সেই কাজটা হচ্ছে কম্পিউটারটাকে একটা রিস্টার্ট দিয়ে নেবেন, অর্থাৎ ফাইনালি এই সফটওয়্যারটা স্মুথলি যদি কাজ করাতে চান, অর্থাৎ প্রত্যেকটা ফাংশন কাজ করবে যদি এটা চান, তাহলে জাস্ট সিম্পলি কম্পিউটারটাকে একটা রিস্টার্ট নিয়ে নেবেন। রিস্টার্ট দিয়ে দিলেই মোটামুটি এটা কিন্তু সুপার কপিয়ারের যে কাজগুলো থাকে সেই কাজগুলো করা শুরু করবে। তো আমিও একটা রিস্টার্ট দিয়ে আবারও ফেরত আসতেছি ভিডিওতে। সুপ্রিয় দর্শক, কম্পিউটারটাকে রিস্টার্ট করার পরে ফেরত আসলাম আমাদের মূল টিউটোরিয়ালে। তো প্রথমেই আমি একটা কাজ করব, সেটা হচ্ছে সুপার কপিয়ার যেটা আমি একটু আগে ডাউনলোড করেছিলাম এটাকে আমি একটু ডিলিট করে দিচ্ছি। তো যেহেতু অলরেডি এর একটা কপি আমার কাছে আছে, তো আপনারা আবার ডিলিট করে দিয়েন না, আপনারা জাস্ট কোথাও সেভ করে রাখেন। তো মোটামুটি যখন রিস্টার্ট করে দিয়েছি আমরা একটু ফাইনালি চেক করব হচ্ছে প্রথমে টাস্কবারে যে আমাদের সুপার কপিয়ার অ্যাক্টিভ অবস্থায় আছে কিনা। তো যদি এখানে একটু ফলো করেন তাহলে এখানে দেখেন S2P দেখা যাচ্ছে, অর্থাৎ সুপার কপিয়ারটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের উইন্ডোজের সাথে অ্যাক্টিভ আছে। এটাকে যদি আপনি ইনঅ্যাক্টিভ করে দিতে চান তাহলে এটার উপরে রাইট বাটনটা ক্লিক করে জাস্ট আপনি এক্সিট প্রেস করবেন, তাহলে কিন্তু আপনি ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা ইনঅ্যাক্টিভ করব না, এখন সরাসরি আমি দেখাবো যে সুপার কপি দিয়ে কীভাবে কাজ করতে হয়। মূলত সুপার কপি আপনি সেটিংস ছাড়াও কাজ করতে পারেন, জাস্ট যতটুকু আমরা ইনস্টল করেছি এতটুকু করলে কিন্তু সুপার কপি অটোমেটিক্যালি আপনাদের কম্পিউটারে অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা যখনই কোনো ফাইল ট্রান্সফার করবেন, পেন ড্রাইভে ট্রান্সফার করুন বা অন্য একটা হার্ড ডিস্কে ট্রান্সফার করুন, সেই ট্রান্সফারগুলি কিন্তু সুপার কপির অধীনে এখন, অর্থাৎ আপনি যখনই ট্রান্সফার করবেন সুপার কপি কিন্তু সেটাকে মোটামুটি ট্রান্সফার করার দায়িত্ব নিয়ে নেবে। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য এখান থেকে একটা ফোল্ডারকে জাস্ট টান দিয়ে ডেস্কটপে এনে ছেড়ে দিচ্ছি, কপি কমান্ড দিচ্ছি এক কথায়। তো এটা আপনি রাইট ক্লিক করেও কপি কমান্ড দিতে পারেন, তো আমি এখানে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি। তো যদি আপনারা একটু ফলো করুন তাহলে দেখুন এখানে কপি ফ্রম দেখাচ্ছে, অল সফটওয়্যার টু লোকেশন দেখাচ্ছে এবং দেখেন কপিটা কত দ্রুত হচ্ছে। তো মোটামুটি এই হচ্ছে আসলে সুপার কপিয়ারের কাজ। দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি আমরা কিন্তু শুধুমাত্র ইনস্টল করেছি এবং রিস্টার্ট করেছি। তো যতক্ষণ আমরা এইখান থেকে এক্সিট না দিচ্ছি, অর্থাৎ টাস্কবার থেকে এক্সিট না দিচ্ছি, সমস্ত কপির কাজগুলি কিন্তু এই সুপার কপিয়ার সফটওয়্যারটা কিন্তু হ্যান্ডেল করবে। তো এই ক্ষেত্রে একটা বলে রাখি যে সুপার কপিয়ারের কেন সুবিধা, মনে করুন যে আমি যেই ডেস্কটপে যেই ফাইলগুলো ট্রান্সফার করতেছি এরকমভাবে দেখাগুলো আপনি পেন ড্রাইভে ট্রান্সফার করতেছেন, অনেক সময় কী করি আমরা মুভি দেখা গেছে বিভিন্ন ফোল্ডার থেকে বেছে বেছে কিন্তু মুভি কী করি ট্রান্সফার করি। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে আমি সরাসরি আপনাদেরকে একটু দেখাই, আমি এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি। তো ক্যান্সেল দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে এটা এক্সিটও দিয়ে দেবো। তো এক্সিট দিয়ে দিলে আমি জিনিসটা আপনাদেরকে ভালো দেখাতে পারবো আর কি।
তো বন্ধুরা, শুরুতেই আমাদের ডেস্কটপে যতটুকু ফাইল কপি হয়েছিল আমি সেই ফোল্ডারটাকে রিসাইকেল বিনে দিয়ে ডিলিট করে দিলাম। তো এবারে আমি আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু আগে দেখলেন যে আমি এখান থেকে কিন্তু আমাদের সুপার কপিয়ারটাকে এক্সিট করে দিয়েছি, অর্থাৎ আমি অফ করে দিয়েছি, আনইনস্টল করি নাই, শুধুমাত্র অফ করে দিয়েছি। তো এবারে যদি সেম ফোল্ডারটাকে আমি আমাদের ডেস্কটপে ছাড়ি, একটা জিনিস ফলো করুন। তো এখন যদি ফলো করেন, এটা কিন্তু আমাদের ডিফল্ট উইন্ডোজের স্পিডে চলতেছে কপিটা। তো এইখানে সবচাইতে বড় যে সমস্যাটা, মনে করুন যে আমি এইখান থেকে আমি যে ডিএস ল্যাপটপ ড্রাইভার্স আছে আরও একটা ফোল্ডারকে কী করলাম, আমি এইখানে এই ডেস্কটপে ছেড়ে দিলাম, অর্থাৎ এটাও কপি হবে। তো যে কাজটা আমাদের হচ্ছে, এই ফোল্ডারের অধীনে দেখেন একই সঙ্গে দুইটা প্রসেসিং কিন্তু চলতেছে। তো এই দুইটা প্রসেসিং চলার কারণে কি হচ্ছে, স্পিডটা কিন্তু ভাগ ভাগ হয়ে যাচ্ছে। আমি যদি এইখানে আরও একটা জিনিস দিয়ে দিই, আপনারা ফলো করুন, তাহলে 3 নাম্বারটা দেখেন চলে আসছে। তো এই 3টা প্রসেস মনে করুন যে এরকমভাবে যদি আমি 5টা দিই বা 10টা দিই, তাহলে অনেক সময় কি হয়, একটা মুভির ক্ষেত্রে যেটা হয়, একটা মুভি আমাদের পছন্দ হলো সেটা ট্রান্সফার করলাম, আর একটা মুভি চয়েস হলো সেটা ট্রান্সফার করলাম। তো এরকমভাবে বিভিন্ন ফাইল বলুন বা মুভি বলুন যখন একসঙ্গে ট্রান্সফার করতেছি, তো এইখানে একই সাথে মনে করেন 5টা 7টা কিন্তু কপি হচ্ছে। তো এই একই সাথে কাজ করার জন্য কিন্তু দেখেন এটা 0 বাইট হয়ে গেছে, আবার এটা একটু স্পিড বাড়তেছে। মানে এই যে একটা সমস্যা, এই সমস্যার কারণে কিন্তু আমাদের কপিটা দীর্ঘ সময় লাগতেছে। তো জাস্ট আমি এটাকে একটু কেটে দিলাম। কিন্তু সুপার কপি দিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে এই সমস্যায় ভুগতে হবে না। আপনি কিন্তু খুবই স্টাইলাসভাবে একটা কাজ করতে পারবেন এবং সহজভাবে কাজ করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এবারে আমি আপনাদেরকে দেখাবো যে এই এত ঝামেলা না করে কিভাবে আমরা খুব সহজেই সুপার কপি দিয়ে এই কাজটাকে হ্যান্ডেল করতে পারি। তো আমি প্রথমেই হচ্ছে এখান থেকে যেই কপি যতটুকু ফাইল হয়েছে ডেস্কটপে, আমি সেটা জাস্ট রিসাইকেল বিনে আবারও দিয়ে দিচ্ছি। তো এরপরে হচ্ছে আমি সুপার কপিটাকে অ্যাক্টিভ করব, যেহেতু আমরা এটাকে এক্সিট করে দিয়েছিলাম। তো আমি এইখানে লিখবো হচ্ছে সুপার কপি। তো লেখার সাথে সাথে দেখুন চলে আসছে উপরে সুপার কপি, আর এটাকে জাস্ট আমি একটা ক্লিক করে দিচ্ছি। তো এই ক্লিক করতেই কিন্তু এই সফটওয়্যারটা কিন্তু আবারও অ্যাক্টিভ হয়ে যাবে। যদি একটু টাস্ক বারে আমরা ফলো করি, দেখুন এটা কিন্তু চলে আসছে। খুবই সিম্পল ব্যাপার। তো এই ফাঁকে আর একটা কথা বলে রাখি, সুপার কপি অনেক সময় একেবারে সবাই যে আসলে ফুললি ফ্রেশ তা কিন্তু না। অনেক সময় কপি হতে গিয়ে কিন্তু উইন্ডোজের যেই কপি ডিফল্ট কপি যেটা আছে সেটাও কিন্তু অনেক সময় হ্যাং করে। তো সুপার কপি অনেক সময় ফাইলের দোষের কারণে অনেক সময় কী করে, হ্যাং করে। তো জাস্ট আপনারা কী করবেন, সুপার কপিটাকে এইভাবে রাইট ক্লিকটা করে আপনারা এক্সিট দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা আবারও জাস্ট কম্পিউটারটা রিস্টার্ট করে আবারও সুপার কপি মানে শুরু করবেন, কাজ শুরু করবেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে হচ্ছে মনে করুন যে আপনি কোনো ক্র্যাক সফটওয়্যার, তারপর হচ্ছে কোনো লাইসেন্স, এই জাতীয় সফটওয়্যারগুলো যদি আপনি কপি করতে চান, তাহলে কিন্তু সুপার কপি জাস্ট একটু মানে মোটামুটি দাঁড়ায় থাকে, মানে সেগুলোকে নিতে পারে না বা সেগুলোকে সন্দেহ করে। তো এই বিষয়টা জাস্ট আপনি কী করবেন, সুপার কপিটাকে এক্সিট করে আপনি সেই সফটওয়্যারের ক্র্যাকগুলো বলুন বা যে জিনিসগুলো আপনাদের সমস্যা করবে সেগুলোকে আপনি ট্রান্সফার করে দিয়ে তারপরে সুপার কপি দিয়ে অন্যান্য কাজ করতে পারবেন। জাস্ট এতটুকু, বাকি আর কোনো সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, আমি সুপার কপিকে আবারও অ্যাক্টিভ করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবারে আমি কি করলাম, এই সেম ফাইলটাকে আমি আবারও ডেস্কটপে ছেড়ে দিলাম। দেখেন আমাদের কপি হচ্ছে। এখন মনে করুন যে এই ডেস্কটপে যেহেতু আমরা কপি করব, আমি যদি এইখানে ভিন্নভাবে এটাকে ছেড়ে দিই, তাহলে আরও একটা সুপার কপি কিন্তু চলে আসবে। তো এটা কিন্তু মানে স্পিডটা কিন্তু কমে যাবে যদি ডবল সুপার কপি আপনার কম্পিউটারে চলে। তো এখানে আমি একটা এক্সিট করে দিলাম। আপনি যে কাজটা করবেন, এটাকেই আমরা করব কি, এটার উপরে ছেড়ে দেবো। এটার উপরে যখন ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পরে এখানে আসবে ইউজ ডিফল্ট ডেস্টিনেশন ফোল্ডার, অর্থাৎ এই মুহূর্তে যেখানে ট্রান্সফার হচ্ছে এই কপিটা, তো ঠিক সেইখানে কী হবে, এই ফোল্ডারটাও অ্যাড হয়ে যাবে। তো আমি জাস্ট যদি এখানে ওকে করে দিই, দেখেন এটা কিন্তু এটার আন্ডারে অ্যাড হয়ে গেল। আমরা যদি একটু আনফোল্ডে আসি, তাহলে একদম নিচে কিন্তু আমরা কী করতে পারবো, সেই জিনিসটা দেখতে পারবো যেটা আমরা লাস্টে দিয়েছিলাম। তো এটাকে আমি আবারও একটু ফোল্ড আপ করে নেই। তো এরপরে যদি আমরা আরও একটা এখানে ফোল্ডার দিই, দেখুন আবারও চলে আসছে ইউজ ডিফল্ট ডেস্টিনেশন ফোল্ডার। এখান থেকে যতগুলো আমরা এইভাবে দেবো, ইউজ ডিফল্ট ডেস্টিনেশন ফোল্ডার করে দেবো, তাহলে কিন্তু কী হবে, অর্থাৎ যেই লোকেশনে এই ট্রান্সফারটা এই মুহূর্তে রানিং আছে সেই লোকেশনেই কিন্তু হবে, ট্রান্সফার হবে। কিন্তু পার্থক্যটা হচ্ছে কি, আপনার স্পিড কিন্তু কমবে না, কারণ একই সাথে 3টা 4টা 5টা কিন্তু সিরিয়ালে আসলো না। অর্থাৎ একটা যখন হয়ে যাবে, সিরিয়ালে থাকা নেক্সট যেই ফাইলটা আছে বা ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা কিন্তু কপি হবে। এরপরে সিরিয়ালে যেটা আছে সেটা কিন্তু কপি হবে। তো বন্ধুরা, কপি হতে হতে একটা সমস্যা দেখেন এখানে চলে আসছে, বলতেছে ইনকারেক্ট ফাংশন। অনেক সময় সফটওয়্যার জনিত কারণে, অনেক সময় স্পেস জনিত কারণে এই ধরনের প্রবলেম আসতে পারে। আপনি এই রিট্রাইতে ক্লিক করতে পারেন, অলওয়েজ রিট্রাই দিতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি এই ফাইলটা যদি চান যে এই ফাইলটা বেশি একটা দরকারি না, এই ধরনের যত সমস্যাযুক্ত ফাইল আসে, তাহলে আপনি স্কিপে ক্লিক করে দেবেন। স্কিপে ক্লিক করলে কী হবে, শুধুমাত্র এই প্রবলেমটা চলে যাবে। আর যদি আপনি অলওয়েজ স্কিপে ক্লিক করে দেন, তাহলে এই ধরনের যত প্রবলেম আছে, সমস্ত প্রবলেম যখনই আসবে, তাহলে স্কিপ হয়ে অটোমেটিক্যালি তার পরের ফাইলটা ট্রান্সফার হওয়া শুরু হবে। তো আমি এখানে অলওয়েজ স্কিপ করে দিচ্ছি, এটাও জাস্ট ভালো হলো, আপনাদেরকে দেখাই দিলাম। তো বন্ধুরা, আমি আশা করছি বিষয়টা বুঝাতে পারছি যে আপনারা জাস্ট কী করতে পারবেন, এইভাবে যে কোনো ফোল্ডারকে একসঙ্গে 10টা 20টা যতগুলি ফোল্ডার হয়, অর্থাৎ একটা লোকেশনে ট্রান্সফার করতে গেলে আপনারা কী করতে পারেন, যে ইউজ ডিফল্ট ডেস্টিনেশন ফোল্ডারে কিন্তু আপনারা ট্রান্সফার করে দিলে, এখান থেকে ক্লিক করে দিলে সেইখানেই ট্রান্সফার হবে। এরপরে যদি আপনি চান যে কোনো একটা ফাইল দিয়েছেন কিন্তু আপনি অন্য কোথাও ট্রান্সফার করবেন, অর্থাৎ
আপনি অন্য কোনো ড্রাইভে বা অন্য কোনো ফোল্ডারে আপনারা ট্রান্সফার করবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন চুজ ডেস্টিনেশন ফোল্ডার, এইখানে যদি আপনারা ক্লিক করবেন তাহলে আপনারা কোথায় ট্রান্সফার করতে চাচ্ছেন এইখান থেকে জাস্ট সিলেক্ট করে দেন। মনে করুন যে এই ড্রাইভে আমরা ট্রান্সফার করতে চাচ্ছি, তাহলে এখন যদি আমরা এখানে ওকে করি তাহলে কিন্তু এই সর্বশেষ যে ফোল্ডারটা দিয়েছিলাম সেটা কিন্তু এই ড্রাইভে ট্রান্সফার শুরু হয়ে যাবে। তবে আমি এটা করতে চাচ্ছি না, এটাও ঝামেলাযুক্ত মনে হবে বিশেষ করে। তো আপনারা সিম্পলি যে কাজটা করবেন, একটা কপি যখন হয়ে যাবে, অর্থাৎ একটা ড্রাইভে বা একটা পেন ড্রাইভে যখন ফাইনালি কমপ্লিটলি পুরোপুরি কপি হয়ে যাবে, তখন সুপার কপি দিয়ে আপনারা চেষ্টা করবেন অন্য আর একটাতে কপি করার জন্য। এটা হচ্ছে সবচাইতে ভালো হবে। তো যাই হোক, আপাতত আমি এটাকে একটু ক্যান্সেল করে দিচ্ছি, যেহেতু আসলে আমাদের কপিটা দরকার না, আমি আপনাদেরকে শুধুমাত্র করে দেখালাম। তো এরপরে বন্ধুরা আমি চলে যাব হচ্ছে আমাদের টাস্ক বারে, যেখানে সুপার কপিটা আছে এইখানে রাইট বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন আছে কনফিগারেশন। তো এই কনফিগারেশনে আমরা একটা ক্লিক করব। তো এই কনফিগারেশনে আসার পরে আপনার ফলো করুন, প্রথমে আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, যদিও দুইটা ল্যাঙ্গুয়েজ এখানে আছে, ইংলিশ আর একটা হচ্ছে ফ্রান্সিস। এরপরে হচ্ছে স্টার্ট আপ। তো স্টার্ট আপ সেটিংসটা আপনি কিন্তু মানে কন্ট্রোল করতে পারেন, যে আপনি যখন কম্পিউটারটা অন করবেন, রিস্টার্ট করবেন, তাহলে সাথে সাথে এটা মানে অ্যাক্টিভ হয়ে যাবে কিনা। আপনি কিন্তু এখান থেকে যদি চেকমার্কটা উঠায় দেন, স্টার্ট হোয়েন উইন্ডোজ স্টার্ট, যদি এই চেকমার্ক উঠায় দেন তাহলে কিন্তু উইন্ডোজ মানে ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু কী হবে না, অ্যাক্টিভ হবে না। এই ফাংশনগুলো যদি আপনি উঠায় দেন, তাহলে আপনাকে প্রত্যেকবার কিন্তু কি করতে হবে, সুপার কপিকে খুঁজে এনে তারপরে রান করায় তারপরে সুপার কপির কাজ করতে হবে। তো এটা ফাংশনালি আপনার ব্যাপার, আপনি যেরকম ভালো মনে করেন আপনি সেরকম করবেন। তো এরপরে আছে হচ্ছে ইউজার ইন্টারফেস। আপনি এইখান থেকে আপনার যে ইন্টারফেসটা আছে দেখেন, এইখানে কি আছে, একটা কালার দেখা যাচ্ছে, অর্থাৎ যখন কপি হচ্ছিল এরকম একটা কালার হচ্ছিল, আপনি কিন্তু এই কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন। এরপরে দেখেন বলতেছে শো সুপার কপি আর আইকন ইন সিস্টেম ট্রে, যদি এই চেকমার্কটা উঠায় দেন তাহলে কিন্তু এই সিস্টেম ট্রেতে আপনি আইকন দেখতে পারবেন না। এরপরে এখানে আছে মিনিমাইজ উইন্ডো টু সিস্টেম ট্রে অ্যান্ড সেট দেম অ্যাজ অলওয়েজ অন টপ, অর্থাৎ এটা অল টাইম মানে টপে থাকবে, আপনি এখান থেকে ফাংশনগুলো দিতে পারেন। তারপরে স্টার্ট কপিস উইথ কপি উইন্ডো মিনিমাইজ, তারপরে সেভ কপি উইন্ডো পজিশন, সেভ কপি উইন্ডো সাইজ, আপনি এখান থেকে সাইজ টাইজ এভরিথিং কিন্তু কন্ট্রোল করতে পারেন। তারপরে সাইজ ইউনিট দেখেন এখানে অটো সাইজ করা আছে, আপনি এখান থেকে কিন্তু সাইজ বাড়াইতে পারেন। তো দেখুন এখানে কিন্তু অটো করা আছে, আপনি এখান থেকে কিন্তু বাইটস রেটে দেখাবে নাকি কিলোবাইট রেটে দেখাবে নাকি এমবি রেটে দেখাবে, অর্থাৎ কত পার্সেন্টেজ রেটে মানে ট্রান্সফার হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এরপরে এইখান থেকে দেখুন আপনার ফরগ্রাউন্ড কালার্স, অর্থাৎ আপনার নিচে কী কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার্স কীরকম থাকবে, টেক্সট কালার কীরকম থাকবে, বর্ডার কালার্স কীরকম থাকবে, আপনি কিন্তু এটা দিতে পারেন। তো এইখান থেকে মনে করুন যে এইখানে দেওয়া আছে হচ্ছে এইস এবং মিডল, এটা দেওয়া আছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করেন, এইখান থেকে আপনি কী করেন একটা কালার চেঞ্জ করেন। তো আমি এখানে জাস্ট মনে করেন এই কালারটা করে দিলাম। এই কালারটা করে দেওয়ার পরে ক্লিক করবো হচ্ছে অ্যাড কাস্টম কালার্স, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আমি ওকে করে দিই, তো বন্ধুরা দেখুন এখানে যেই ট্রান্সফারে যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে যদি আমি আসি একটু ব্যাকগ্রাউন্ডস কালারটা কীরকম হবে, জাস্ট আমরা এখানে আবার একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চুজ করতে পারবো। তো আমি এটা করলাম, করার পরে আমি অ্যাড টু কাস্টম কালার্সে দিয়ে দিলাম, ওকে করে দিলাম। তো দেখুন এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ যতটুকু বাকি আছে সেই কালারটা কীরকম দেখা যাচ্ছে খেয়াল করুন, আর যেটুকু হয়ে গেছে সেই কালারটা হচ্ছে আমরা রেড করে দিলাম। তো এখানে আরও কিছু কালার কিন্তু করা যায়, আপনি এখান থেকে বর্ডার কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। তো আমি বর্ডার কালার দেখি কোন কালারটা দেওয়া যায়। তো এইখান থেকে বর্ডার কালার আমি ব্ল্যাক অলরেডি আছে, তো আমি এখান থেকে বন্ধুরা আমি হালকা, এটা কি রং আমি জানি না, আমি এই রংটা জাস্ট সিলেক্ট করে দিলাম। তো এটা দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে আসছে। যদি আপনার চয়েস না হয় আপনি এখান থেকে আরও ব্যাকগ্রাউন্ড কালার চুজ করতে পারবেন, আমি জাস্ট এটা করে দিলাম, এখন মোটামুটি ভালো দেখা যাচ্ছে। তো এরপরে আমরা একটু আসি, এরপরে হচ্ছে কপিস অ্যান্ড মুভ ডিফল্টস। তো একটা জিনিস খেয়াল করুন, এখানে স্পিড লিমিট আছে। তো এই মুহূর্তে এইখানে কিন্তু স্পিডটা আছে, আপনি যদি এটাকে এনাবল করে দেন, এনাবল করে দিয়ে মনে করুন এটা আপনি আরও বেশি বাড়াই দিলেন, তো আপনার কম্পিউটারের কনফিগার যদি ভালো থাকে তাহলে স্পিড গতিটা কিন্তু বেড়ে যাবে, আপনি আরও গতিতে কিন্তু তাহলে কপি পেস্টের কাজটা করতে পারবেন। আর যদি আপনি চান যে ডিফল্ট যেই স্পিডটা আছে আপনার কম্পিউটার কনফিগারটা মনে করুন যে বেশি একটা ভালো না বা মিডিয়াম মানে কনফিগার, তো আমি সাজেস্ট করব যে এইটা না করার জন্য এই সফটওয়্যারটা যতটুকু স্পিড মোটামুটি নিজের থেকে দেয় আপনি সেই স্পিডেই কাজ করবেন, এটাই এনাফ। কারণ অনেক সময় আপনি এখান থেকে স্পিড বাড়াইলেও যদিও ফাইলটা দ্রুত ট্রান্সফার হবে, কিন্তু মোটামুটি দ্রুত ট্রান্সফার হয়ে যাওয়ার পরে কয়েক সেকেন্ড আপনার অপেক্ষা করে তারপর আবার ট্রান্সফার হবে, তো গড়ে পড়তে দেখা গেছে যে সেই সমান সময়ই লাগে। তো যে কারণে আমি সাজেস্ট করবো যে আপনার এখান থেকে ট্রান্সফার করার দরকার নেই। তারপরে একান্ত যদি আপনার জরুরি কাজ হয়ে থাকে, কম্পিউটারের কনফিগারটাও ভালো থাকে, তাহলে কিন্তু আপনি স্পিড লিমিটটা এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এরপরে দেখুন আসে হচ্ছে কপি অ্যান্ড মুভস বিহেভিয়ার, আপনি এখান থেকে জাস্ট কী করতে পারেন যে নিউ কপি লিস্ট হ্যান্ডেলিং, এখান থেকে নেভার আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে অলওয়েজ দ্য সোর্স ইজ দ্য সেম, দ্য ডেস্টিনেশন ইজ দ্য সেম, এই জিনিসগুলো কিন্তু করতে পারেন। মোটামুটি এইখানে অনেক ফাংশন আছে, আপনি কিন্তু এই সুপার কপির মাধ্যমে সেই পুরো কপি জিনিসটাকে আপনি হ্যান্ডেল করতে পারেন। এরপরে ইরর লগ, অর্থাৎ কোনো ইরর দেখা দিলে আপনাদের কী হবে, যেমন দেখুন এখানে অটোমেটিক্যালি সেভ দ্য ইরর লগ, এখানে কিন্তু আপনি এখানে দিতে পারেন দ্য সোর্স ফোল্ডার বা কাস্টম ফোল্ডার, আপনি এটা করে দিতে পারেন।
এরপর আছে হ্যান্ডেল প্রসেস, অর্থাৎ আপনার প্রসেসিংয়ে যতগুলি সমস্যা হবে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারেন। এরপরে অ্যাডভান্স যে এরিয়াটা আছে আপনি এইখান থেকে যে প্রসেসিং পিওরিটি আপনি সেই পিওরিটিগুলো এখান থেকে দেখতে পারেন এবং কন্ট্রোল করতে পারেন। সেটিং লোকেশন কোথায় থাকবে না থাকবে, যেমন রেজিস্ট্রি লোকেশনে দেখানো আছে, এগুলো কিন্তু কন্ট্রোল করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি যে কাজটা আমরা করেছিলাম একটু আগে সেটা হচ্ছে ইউজার ইন্টারফেসে আপনারা দেখেছিলেন আমি কালার চেঞ্জ করেছিলাম। তো ফাইনালি আপনারা যে সেটিংসই করেন না কেন সেই সেটিংসটা অ্যাক্টিভ হওয়ার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা অ্যাপ্লাইতে একটা ক্লিক করবেন, এরপরে ওকেতে একটা ক্লিক করবেন। তাহলে কি হবে, সুপার কপিতে সর্বশেষ যেই সেটিংসটা আপনারা করেছেন বা আমি করেছি সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখন আমি আবারও একবার হচ্ছে আমি ডেস্কটপে কিছু ফাইল কপি করব। তো তার আগে আমি এগুলোকে আবারও একটু ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট হয়ে গেছে। এবারে আমি এই ফোল্ডারটাকে সেম আবারও এখানে একটু ছেড়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের সুপার কপির কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমরা একটু আগে কিন্তু এই সেটিংসটা পরিবর্তন করেছি। তো আপনারা একটা জিনিস দেখতে পারলেন যে জিনিসটা আসলে কত গর্জিয়াস লাগতেছে। তো সেম উপায়ে আপনারা কি করতে পারেন, সুপার কপিটাকে হ্যান্ডেল করতে পারেন, সুপার কপিটাকে ডিজাইন করতে পারেন, কাস্টমাইজ করে কিন্তু আপনারা খুব স্টাইলের সাথে কিন্তু আপনাদের কপি ফাস্টের কাজটা খুব দ্রুত গতিতে করতে পারেন। তো এটা হচ্ছে সুপার কপি অর্থাৎ ওল্ড ভার্সনের কথা বলতেছি। তো যাদের ওল্ড ভার্সন পছন্দ হবে না, যারা সুপার কপির লেটেস্ট ভার্সন অর্থাৎ যেটা আল্ট্রা কপিয়ারে চেঞ্জ হয়ে গেছে এটাকে ডাউনলোড করতে চান, তারা আমার ওয়েবসাইটটা থেকে অবশ্যই ডাউনলোড করতে পারবেন। সেটা হচ্ছে, তাহলে আপনারা এই সেম ওয়েবসাইটে আসার পরে আপনারা এখান থেকে দেখুন আছে আল্ট্রা কপিয়ার 2.0.4 32 বিট এবং 64 বিট। আপনারা এইগুলাকে ডাউনলোড করে ইনস্টল করে কম্পিউটারটাকে একটা রিস্টার্ট করে নেবেন। বাকি যতগুলি ফাংশন আছে সেগুলো প্রায় অধিকাংশই এক, আপনারা কিন্তু ইজিলি কাজ করতে পারবেন। এবং আরেকটা কথা বলে রাখি যে সুপার কপিয়ার থেকে আল্ট্রা কপিয়ারের স্পিডটা একটু বেশি এখন বর্তমানে, তো এই বিষয়টাও মাথায় রাখবেন। তারপরও কেন জানি না আমার সুপার কপির মোটামুটি সেট আপ ইন্টারফেস তারপরে সেটিং ইন্টারফেস এটা একটু বেশি ভালো লাগে। তো যদি এই আল্ট্রা কপিয়ারের নেক্সটে আরও ভালো কোনো ফিচার আমার পছন্দ হয় হয়তো আমিও নিজেও অ্যাক্টিভ করবো। তো এই মুহূর্তে আমি সুপার কপিয়ার সফটওয়্যারটা দিয়েই বেশি কাজ করতে পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং আমি আশা করছি যে যতটুকু আমি আপনাদেরকে দেখালাম সুপার কপিয়ার সেটিংস সম্বন্ধে এবং ডাউনলোড ইনস্টল সম্পর্কে এবং কিভাবে কপি ট্রান্সফার করবেন সেই সম্পর্কে, আশা করছি যে আপনারাও এখন আপনাদের কম্পিউটার থেকে দ্রুত গতিতে ঠিক সেই ফাংশনগুলোকে ইউজ করে আপনারা আপনাদের কপি পেস্টের কাজগুলোকে খুব দ্রুততার সাথে করতে পারবেন। তো বন্ধুরা, আমি সুপার কপিয়ার সফটওয়্যারটাকে সর্বশেষ আরও একবার রান করাবো আরও একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য। সেটা হচ্ছে আমি জাস্ট একটু ট্রান্সফারটা শুরু করি। তো যখনই ট্রান্সফারে দিয়েছি দেখুন এখানে চলে আসছে ওভাররাইট, রিজিউম, রিনেম, স্কিপ, ক্যান্সেল। তো এইখানে এই জিনিসটা এজন্যই দেখাচ্ছি যারা হচ্ছে নতুন আছেন তো তারা এইখানে এসে একটা সমস্যায় পড়ে যেতে পারেন। তো যখন আপনি এইভাবে দিবেন যদি এরকমভাবে লেখা আসে, দেখেন একটা ওভাররাইট একটা ব্লু মার্ক লেখা কিন্তু আছে, তার মানে এই ফাংশনটা অ্যাক্টিভ অবস্থায় আছে, অর্থাৎ বলতেছে যে ফলোয়িং ফাইল অলরেডি এক্সিস্ট, অর্থাৎ যেই ফাইলটা এই মুহূর্তে ট্রান্সফার হবে সেই ফাইলটা অলরেডি ডেস্কটপে আছে বা আপনার লোকেশনে আছে। তো যদি আপনি চান যে এই ফাইলটা হয়তো দেখা গেলে যে অসম্পূর্ণ গেছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু কি করতে পারেন, ওভাররাইট করতে পারেন। তাহলে যদি একটা ওভাররাইটে ক্লিক করেন তাহলে প্রত্যেকটা ফাইলে কিন্তু আপনাকে এই ওভাররাইটটা আপনাকে ক্লিক করতে হবে। কিন্তু আপনি যদি অলওয়েজ ওভাররাইটটা দিয়ে দেন তাহলে প্রত্যেকটা ফাইলকে কি হবে, আবারও পুনরায় ট্রান্সফার হবে, আপনার কাছে কিন্তু আর চাওয়া হবে না। আর একটা ফাংশন আছে এখানে অলওয়েজ ওভাররাইট ইফ ডিফারেন্ট, অর্থাৎ ওভাররাইট হবে যদি ডিফারেন্ট সেকশন হয়। আর একটা হচ্ছে ওভাররাইট ইফ ডিফারেন্ট, যদি মানে ওভাররাইট হবে যদি ডিফারেন্ট থাকে। ডিফারেন্ট বলতে যে কোনো ডিফারেন্টের ব্যাপার হতে পারে, রিনেমের ডিফারেন্ট হতে পারে, সাইজের ডিফারেন্ট হতে পারে, অর্থাৎ একই নাম আছে কিন্তু সাইজ আলাদা, একই নাম আছে কিন্তু এক্সটেনশন আলাদা। তো এই ধরনের যদি ব্যাপার থাকে তাহলে কিন্তু এই ওভাররাইট ইফ ডিফারেন্ট দিতে পারেন। তাহলে কী হবে, আগেরটাও থাকবে, পরেরটা যদি কোনো সাইজের ডিফারেন্স থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। যেরকম আমি আপনাদেরকে বলি, মনে করুন যে আমি বাংলাদেশের একটা পতাকা ডাউনলোড করলাম, তো সেই পতাকার এক্সটেনশনটা হচ্ছে জেপিজি, অর্থাৎ সেই পতাকার পিকচারটা হচ্ছে জেপিজি। আর একটা সেম জিনিস অর্থাৎ সেই একই পতাকা কিন্তু আর একটার এক্সটেনশনটা হচ্ছে পিএনজি, আবার হচ্ছে একই নাম কিন্তু এক্সটেনশনটা হচ্ছে পিএসডি। তো এই তিনটা জিনিস কিন্তু একই নামে আছে, একই জিনিস আছে কিন্তু তিনটা জিনিসের এক্সটেনশনটা কিন্তু আলাদা, একটা জেপিজি, একটা পিএনজি, একটা পিএসডি। তাহলে কিন্তু কি হবে, এই ওভাররাইট ইফ ডিফারেন্ট দিলে আপনার তিনটা ফাইলে কিন্তু কি হবে, কপি হয়ে যাবে। আর আপনি যদি চান যে সাকসেসফুলি মানে প্রত্যেকটা ফাইল আগে যা গেছে গেছে একদম সব কিছু নতুন করে আবার কি হবে মোটামুটি ট্রান্সফার হবে, তাহলে কিন্তু আপনি কী দিবেন, অলওয়েজ ওভাররাইট, জাস্ট এটা দিবেন, তাহলে সাথে সাথে কিন্তু কী হয়ে যাবে, শুরু হয়ে যাবে। তো এই জিনিসটা যদি আপনি না বোঝেন তাহলে অনেকেই আমি দেখেছি সুপার কপি কেটে বের হয়ে আসে, মনে করে সুপার কপিতে সমস্যা হয়েছে, ফাইল ট্রান্সফার হচ্ছে না। আসলে সে তো একটা কমান্ড দিয়েছে, সেই কমান্ড অনুযায়ী আমাদেরকে নির্দেশনা দিতে হবে, তাহলে কি হবে, আমাদের কাজ করা শুরু করবে। সুপ্রিয় দর্শক, ট্রান্সফারের এই পর্যায়ে আরও একটা জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, যাতে আপনারা আরও একটা প্রবলেমে যদি কখনো পড়েন তাহলে সেটাও কীভাবে সলভ করবেন আমি দেখাই দিচ্ছি এখন। সেটা হচ্ছে যখন আপনাদের ট্রান্সফার চলতেছে, চলা অবস্থায় যদি কোনো কারণে আপনাদের মনে হয় যে এইখানে 10-20টা ফাইল আপনারা দিয়েছেন, একটা ফাইল আপনাদের দরকার নেই, দেখা গেলো অনেক সময় কী হয়, আমরা যেই মনে করুন যে পেন ড্রাইভে ট্রান্সফার করতেছি, অনেকগুলো ফাইল আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমরা ফলো করলাম যে আমাদের আর জায়গা নেই, জায়গা শেষ হয়ে গেছে, তখন দেখলাম যে একটা ফাইল ট্রান্সফার হচ্ছে, সেই ফাইলটা বেশি একটা ইম্পর্টেন্ট না, কিন্তু আরও একটা ফাইল মোটামুটি ওয়েটিংয়ে আছে, যেই ফাইলটা হচ্ছে আগের ফাইলটা থেকেও বেশি দরকারি। তো তখন আপনারা যেই কাজটা করবেন, আপনারা আনফোল্ডে একটা ক্লিক করবেন। আনফোল্ডে ক্লিক করার পরে এখানে দেখুন প্রত্যেকটা সফটওয়্যার লিস্ট আছে, আমি আপাতত এখানে একটু পাস করে দিচ্ছি যাতে জিনিসটা দাঁড়ায় যায়।
তো দেখুন অলরেডি কিন্তু এটা দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে আপনারা এইখান থেকে এইভাবে টান দিবেন, তাহলে প্রত্যেকটা সফটওয়্যার যেটা ট্রান্সফার হবে নেক্সটে অনুসারে, তো সেটা কিন্তু এখানে মানে সিরিয়াল অবস্থাতে আছে। এখন মনে করুন যে যেটা আপনি মোটামুটি ট্রান্সফার করতে চাচ্ছেন না, সেটাকে জাস্ট এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে একটা বাটন আছে দেখেন, ডিলেট বাটন। এইখান থেকে যদি আপনি ডিলেট করে দেন তাহলে এই ফাইলটা ট্রান্সফার হবে না, দেখেন বাদ চলে যাচ্ছে সব। তো তাহলে কিন্তু আপনার জায়গা বের হয়ে যাচ্ছে। আবার আপনি যদি চান যে এই ফাইলটাকে আপনি মুভ করে আগে ট্রান্সফার করবেন, তাহলে আপনি সিম্পলি কিন্তু এখানে একটা ক্লিক করতে পারেন, তাহলে দেখেন ফাইলটা আগে চলে যাচ্ছে। আপনি যদি চান যে এই ফাইলটা পরে ট্রান্সফার হবে, অর্থাৎ জায়গা যখন মানে না গেলেও আমার সমস্যা নেই, তাহলে এই ফাইলটাকে আপনি নিচে পাঠিয়ে দেন, কোনো সমস্যা নেই। যদি চান যে একেবারে নিচে চলে যাবে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, এই ফাইলটা একদম নিচে চলে যাবে। যদি আপনি চান যে এই ফাইলটা একদম উপরে চলে যাবে লিস্টের উপরে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে একদম উপরে চলে যাবে। এরপর হচ্ছে এইখানে যে লিস্টটা আছে, আপনি যদি চান যে কোনো সময় যদি দেখা গেল যে কপি করতে করতে হঠাৎ করে সমস্যা হয়ে গেল, তো এই লিস্টটা আপনি আবারও অ্যারেঞ্জ করতে গেলে কিন্তু আপনার অনেক সময় লাগবে। দেখা গেলো বিভিন্ন ফোল্ডার থেকে কিন্তু কী করছেন আপনি এই একটা জায়গা ট্রান্সফারের জন্য দিয়েছিলেন, তো তখন সেক্ষেত্রে আপনার কিন্তু ওই পুরো পরিশ্রমটা কিন্তু আবার করা লাগতেছে। তো এই কাজটা আপনারা নাও করতে পারেন। আপনার এইখানে একটা সেভ বাটন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা একটা লোকেশন দিয়ে দিবেন। লোকেশন দিয়ে দেওয়ার পরে আপনারা সিম্পলি এখানে একটা নাম লিখে দিবেন, যে আপনাদের কপির একটা নাম। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা যে কোনো একটা নাম দিলাম। তো দেওয়ার পরে আমি সেভ করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাদের এটা চলে আসছে। তো যে কোনো সময় মনে করুন যে এবারে আমি এটা একটু কেটে দিলাম, এটা কেটে দিয়েছি আমি। সুপ্রিয় দর্শক, এই লিস্টটাকে এবারে অ্যাক্টিভেট করার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে আমাদের সুপার কপি যেখানে আছে টাস্ক বারে। তো এইখানে আসার পরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রেড লিস্ট। এটা হচ্ছে যদি রানিং কোনো থ্রেড লিস্ট থাকে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো, দেখতে পারবো। তো আমরা যে কাজটা করব, এইখান থেকে আমরা নিউ থ্রেডসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে কপি, একটা হচ্ছে মুভ। তো ফার্স্ট হচ্ছে আপনাকে এইখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি কপি কমান্ড দিবেন নাকি মুভ করবেন, অর্থাৎ যে লিস্টটা আমরা দিতে যাচ্ছি সেই লিস্টটার মাধ্যমে আমরা কি কপি করব নাকি মুভ করব। তো যাই হোক আমি কপি কমান্ড দিব, এই জন্য আমি কপিতে ক্লিক করতেছি। তো কপিতে ক্লিক করতে দেখুন যে সুপার কপি আমাদের সামনে চলে এসেছে, কিন্তু কমপ্লিটলি ব্ল্যাঙ্ক আছে। তো এইখান থেকে আমরা আনফোল্ড একটা ক্লিক করব। ক্লিক করার পরে একদম নিচে যদি আমরা খেয়াল করি, তাহলে নিচে চাবির মতো একটা অপশন আছে, এইখানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে আমাদের লোকেশন এখানে চুজ করতে হবে যে কোন লোকেশনে আমরা সেই যে ফাইলটা সেভ করে রেখেছিলাম সেই ফাইলটা আমরা জাস্ট এখান থেকে দেখায় দেব। তো এই হচ্ছে আমাদের ফাইল, আমি ফাইলটাকে দেখায় দিলাম এবং ডান পাশ থেকে যে ওপেন লেখা আছে এই ফাইলটা সিলেক্ট থাকা অবস্থাতে একদম ডান পাশ থেকে আমরা ওপেনে একটা ক্লিক করব। তো দেখুন ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু মোটামুটি লিস্টটা কিন্তু জেনারেট হয়ে গেছে এবং অলরেডি কপি প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা কোনো পুরনো কপি লিস্টকে আপনারা কি করতে পারেন, জাস্ট থ্রেডে অ্যাক্টিভ করেও কিন্তু আপনারা যখন তখন কপি শুরু করতে পারেন। আপনাদের বারবার কিন্তু আপনাদের মানে বেশি বেশি কপি কমান্ড কিন্তু দিতে হবে না। আর রানিং অবস্থাতে যদি আমরা কোনো ফাইল মনে করুন যে একটা ফাইলে এসে বেঁধে গেছে, ট্রান্সফার হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এই স্কিপে জাস্ট একটা ক্লিক করে কিন্তু কি করতে পারি, আমরা এই ফাইলটাকে মানে রানিং ফাইলটাকে স্কিপ করে আমরা পরবর্তী নেক্সট ফাইলটাকে ট্রান্সফারে দিয়ে দিতে পারি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল টোটাল আজকে সুপার কপিয়ারের টিউটোরিয়াল। আমার মোটামুটি যতটুকু মোটামুটি আপনাদের বোঝানোর জন্য দরকার ছিল, আমার মনে হয় আমি সবটুকুই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং আপনারা খুব ইজিলি এখন থেকে কিন্তু এই সুপার কপিয়ারটাকে ব্যবহার করে আপনাদের মানে কপি পেস্টে যতগুলি কাজ আছে আশা করছি যে আপনারা খুব দ্রুততার সাথে করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও টিউটোরিয়ালটি কেমন লাগলো আশা করছি কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও টিউটোরিয়ালটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আশা করছি যে আপনারা লাইক দিন চে না দিন অবশ্যই একটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে, তো তাহলে সবচাইতে বেশি খুশি হব। তো যাই হোক বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে আজ আর কথা বাড়াবো না, নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।